আসসালামু আলাইকুম। আমি এমডি হযরত আলী নাহিদ। আমি এই মুহূর্তে কাজ করছি ক্লাউড অ্যাকাউন্টিং এবং ইউএসএ ট্যাক্স ফাইলিং নিয়ে। আমি ইউএসএ ট্যাক্স ফাইলিং এক্সপার্ট এবং ক্লাউড অ্যাকাউন্টিং স্পেশালিস্ট। সো আজকের লেসনে আমরা আলোচনা করব ইউএসএ ট্যাক্স ফাইলিং এর একটা গুরুত্বপূর্ণ পার্ট, সেটা হচ্ছে আইটেমাইজড ডিডাকশন। সো আপনারা যারা স্ট্যান্ডার্ড ডিডাকশনের ভিডিও দেখেননি তারা আমার এই চ্যানেলে দেখবেন। আপনার স্ট্যান্ডার্ড ডিডাকশনের আরও একটা ভিডিও রয়েছে, সেই ভিডিওটা অবশ্যই দেখবেন। এরপর আপনি আইটেমাইজ ডিডাকশনের ভিডিওটা দেখবেন। সো এই ভিডিওতে আমরা আলোচনা করব আইটেমাইজ ডিডাকশন কি এবং এটা কখন আমরা চুজ করতে পারি। প্রথমত আইটেমাইজ ডিডাকশন হচ্ছে, অর্থাৎ আমাদের যে ক্লায়েন্ট থাকবেন সেই ক্লায়েন্টের যেই টোটাল ইনকামটা থাকবে সেই ইনকাম থেকে আপনি একটা নির্দিষ্ট পরিমাণ অ্যামাউন্ট ডিডাকশন করতে পারেন, যার ফলে আপনার ট্যাক্সেবল ইনকামটা কমে যাবে। এখন এটা রিডিউস করার দুইটা ওয়ে রয়েছে, একটা স্ট্যান্ডার্ড ডিডাকশন, একটা আইটেমাইজ ডিডাকশন। সো আমরা এই লেসনে আলোচনা করব আইটেমাইজ ডিডাকশন। আইটেমাইজ ডিডাকশন হচ্ছে ভেরিয়েবল, অর্থাৎ এটা প্রতি বছরের সমান হবে না। এক্ষেত্রে কিছু নির্দিষ্ট পার্টিকুলার খাতে আপনি যদি খরচ করেন তাহলে আপনার আইটেমাইজ ডিডাকশনের পরিমাণটা বেশি হবে এবং আপনার ট্যাক্সেবল ইনকামটা কমে যাবে। সো এবার আসেন আমরা আইআরএস এর রুলস অনুযায়ী এইটাকে আমরা কিভাবে ক্যালকুলেশন করব এবং কোন কোন খাতে খরচ করলে আপনি এই আইটেমাইজ ডিডাকশনের আওতায় পড়বেন সেটা নিয়ে আমরা আলোচনা করব। ফার্স্টে আমরা কমন আইটেমাইজ এক্সপেন্স যেগুলো রয়েছে, যেমন সল্ট, এক্ষেত্রে স্টেট অ্যান্ড লোকাল ট্যাক্স, এছাড়াও মর্টগেজ ইন্টারেস্ট, মেডিকেল এক্সপেন্স, ক্যাজুয়ালিটি লসেস। এইবার আসেন আমরা একটু ডিটেলসে আলোচনা করি। সল্ট জিনিসটা কি? স্টেট অ্যান্ড লোকাল ট্যাক্স, অর্থাৎ আপনার ক্লায়েন্টের স্টেট এবং লোকাল ট্যাক্সে যদি সর্বোচ্চ $40,000 পর্যন্ত খরচ করে থাকে তাহলে পুরোটাই ক্লেম করা যাবে আপনার আইটেমাইজ ডিডাকশনের ক্ষেত্রে। এখন আসেন, এক্ষেত্রে তিনটা ট্যাক্স জড়িত। নাম্বার ওয়ান সেলস ট্যাক্স, নাম্বার টু প্রপার্টি ট্যাক্স, নাম্বার থ্রি স্টেট ট্যাক্স। অর্থাৎ আপনার ক্লায়েন্ট যে স্টেটে থাকবে সেই স্টেটের একটা নির্দিষ্ট অ্যামাউন্ট আছে যেটা আপনি ডিডাকশন করতে পারেন। সেলস ট্যাক্স, আপনি যদি কোনো প্রোডাক্ট সেল করেন সেই ক্ষেত্রে যদি আপনি কোনো ট্যাক্স কালেক্ট করেন সেই ক্ষেত্রে কত টাকা সেলস ট্যাক্স আসছে সেটা আপনার এই হিসাবের মধ্যে ইনক্লুডেড করতে পারেন। এবং প্রপার্টি ট্যাক্স, এই তিনটা ট্যাক্সের অ্যামাউন্ট যোগ করে টোটাল আপনি 2025 সালের ট্যাক্স ফাইলে, যেটা আপনি 26 সালে করবেন, একেবারে লেটেস্ট যেই রুলস সেটা হচ্ছে 40,000 পর্যন্ত আপনি ম্যাক্সিমাম ক্লেম করতে পারবেন, যেইটা লাস্ট ইয়ারেও ছিল 10,000 টাকা। আমি ধরে নিচ্ছি যে আমার ক্লায়েন্টের অ্যাকচুয়াল কস্ট এখানে স্টেট ট্যাক্স আছে $5,000 এবং প্রপার্টি ট্যাক্স আছে $4,500। এটাকে আমরা কিভাবে দেখাবো একটু পরে জানাবো। এরপর আসুন মর্টগেজ ইন্টারেস্ট। মর্টগেজ ইন্টারেস্ট বলতে আপনি যদি কোনো লোন করে যদি কোনো বাড়ি করেন সেই ক্ষেত্রে সর্বোচ্চ $7.5 লক্ষ পর্যন্ত আপনি যদি লোন নেন, এটার উপরে যে ইন্টারেস্টটা আসবে সেই ইন্টারেস্ট আপনি মর্টগেজ আকারে, মর্টগেজ ইন্টারেস্টের মাধ্যমে ক্লেম করতে পারেন। ধরেন আপনার ক্লায়েন্ট যদি $1 মিলিয়ন এর মর্টগেজ নেয় তাহলে ওই যে $2,50,000 ওইটার উপরে কিন্তু ইন্টারেস্টটা আপনার এই ক্লেম করা যাবে না। আপনি কিন্তু সর্বোচ্চ $7,50,000 উপরে যেই ইন্টারেস্টটা দিচ্ছেন সেই ইন্টারেস্টটাই কিন্তু আপনি ক্লেম করতে পারবেন। এক্ষেত্রে আবার কিছু বিষয় বা কিছু শর্ত রয়েছে। সেই শর্তগুলো হচ্ছে, ধরেন আপনি $7,50,000 দিয়ে ডলার আপনি লোন নিয়েছেন, কিন্তু আপনি পুরো টাকা পুরো টাকা দিয়ে আপনি বাড়ি কেনেন নাই। আপনি হয়তো আপনার পার্সোনাল ক্রেডিট কার্ডের লোন পরিশোধ করেছেন অথবা আপনি অন্য কাজে ব্যয় করেছেন। সেই ক্ষেত্রে আপনি যেই ইন্টারেস্টটা দিবেন সেটা কিন্তু পুরোটা ক্লেম করা যাবে না। কেবলমাত্র আপনি যদি বাড়ি কেনেন অথবা আপনি যদি বাড়ি কিনে ওই বাড়িতে আপনি থাকেন অথবা আপনি যদি ওই বাড়িতে গিয়ে ভ্যাকেশন কাটান তাহলেই আপনি কেবলমাত্র ওই যে অ্যামাউন্টটা আপনি লোন নিয়েছেন সেটা যত টাকা ইন্টারেস্ট আপনি দেন না কেন পুরোটা আপনি ক্লেম করতে পারবেন। এরপর আসেন হচ্ছে চ্যারিটেবল ডোনেশন। আপনি যদি ডোনেট করেন চ্যারিটেবল কোনো অর্গানাইজেশনে তাহলেও আপনি কিন্তু ক্লেম করতে পারবেন কত টাকা আপনি ডোনেট করলেন। এরপর আসেন মেডিকেল এক্সপেন্স। মেডিকেল এক্সপেন্সের ক্ষেত্রে আপনি টোটাল এজিআই, অর্থাৎ অ্যাডজাস্টেড গ্রস ইনকাম, যেটা আমাদের 1040-তে পাওয়া যাবে। আমরা যদি 1040-তে আসি তাহলে এক্ষেত্রে আমরা দেখব যে এজিআই জিনিসটা আসলে কোথায় পাওয়া যাবে। এখানে দেখতে পাচ্ছেন 11-র
এ অ্যাডজাস্টেড গ্রস ইনকাম এই কলামে যে অ্যামাউন্টটা থাকবে সেই অ্যামাউন্টের উপর আপনি 7.5% হারে যে অ্যামাউন্টটা আসে সেই অ্যামাউন্টটা আপনি ক্লেম করতে পারবেন, পুরোটা ক্লেম করতে পারবেন না। এরপর আসেন ক্যাজুয়ালিটি লসেস। এক্ষেত্রে ফেডারেল গভর্নমেন্ট যদি ডিক্লেয়ার করে যে এই বছরে আপনার এই স্টর্ম অথবা ফ্লাডিং অথবা টাইফুন বা হারিকেন এই ধরনের কোনো একটা প্রাকৃতিক দুর্যোগ হয়েছে এবং সেই দুর্যোগের কারণে আপনার যতটুকু ক্ষয়ক্ষতি হয়েছে সেটাকে আপনি আইটেমাইজ ডিডাকশনের মধ্যে আপনি ক্যালকুলেশন করতে পারবেন। সো এই হচ্ছে বিষয়। এবার আসেন আমরা এটাকে একটু এক্সাম্পল দিয়ে দেখাই। ধরেন আমার এই ক্লায়েন্টের বেলায় যদি আমি দেখি যে স্টেট ইনকাম ট্যাক্স তার 5,000 এবং প্রপার্টি ট্যাক্স 4,500, মর্টগেজ পারপাস সে ইন্টারেস্ট দিয়েছে 7,000 এবং সবকিছু সমস্ত কমপ্লায়েন্স মেনটেন করে বা সমস্ত ল মেনটেন করে এবং চ্যারিটেবল খাতে সে গিফট করেছে $2,000 এবং তার মেডিকেল এক্সপেন্স আছে $4,000। তাহলে টোটাল আসছে কত? $18,500। এখন আমার ক্লায়েন্টের যদি টোটাল এখানে আইটেমাইজ ডিডাকশন আসে $18,500 এবং তার স্ট্যান্ডার্ড ডিডাকশন ফিক্সড, সে যদি সিঙ্গেল ফাইলার হয় তাহলে তার স্ট্যান্ডার্ড ডিডাকশন হবে 15,750। তাহলে এই দুইটার মধ্যে যেটা বড় আপনি সেইটাকেই আপনার ডিডাকশন হিসাবে দেখাইতে পারেন। সো এই হচ্ছে আমাদের আইটেমাইজ ডিডাকশনের বিষয়। সো আশা করি আপনারা আইটেমাইজ ডিডাকশন কি এবং কোন কোন খাতে খরচ করলে আপনি আইটেমাইজ ডিডাকশনের আওতায় ক্লেম করতে পারবেন এবং কতটুকু লিমিটেশন রয়েছে বা কতটুকু লিমিট রয়েছে তার বিস্তারিত আমরা এই ভিডিওতে আলোচনা করেছি। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। সো ধন্যবাদ। পরবর্তীতে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে।